আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের মূল বাড়ি, প্রাচীন যেই বাড়ি ছিল, মূল বাড়ি বা প্রধান বাড়ি, সেই বাড়ির সামনে। আর এই গেটটা দেখতে পাচ্ছেন, এটাই প্রধান গেট। এখন কিন্তু প্রবেশ নিষিদ্ধ, বাইরে থেকেই শুধুমাত্র দেখে মনের পিপাসা মেটাতে হবে। শান্তিনিকেতন ঘুরতে আসলে বিশ্বভারতী চত্বর না দেখলে কিছুই আপনারা দেখলেন না। তাই বিশ্বভারতী চত্বর অবশ্যই ঘুরে দেখবেন। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। একজন গাইড নিয়ে নিলে খুবই ভালো। একটি টোটো বুক করবেন 200-250 টাকায়, আপনাকে সব ঘুরিয়ে দেখাবে এবং তারাই সুন্দর করে গাইড করে দেবে। এখন রয়েছি আনন্দ পাঠশালার ঠিক সামনে, তোমরাও দেখে নাও। এই যে গাছের ছাওয়ায় দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে, ঠিক আগেকার দিনের মতন পাঠশালায় যেরকম ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতো। সকালে এলে সেটাও দেখতে পেতাম, যদিও আমরা সকালে না, একটু বেলা করে এসেছি তাই দেখতে পারলাম না। বৃষ্টি হলে বাচ্চারা সব ওই মাটির ঘরে আশ্রয় নেয়, মানে ওখানে পড়াশোনা করে আর কি। আর এমনি এই গাছের তলায় সুন্দর করে পড়াশোনা হয়। নাম হচ্ছে আনন্দ পাঠশালা, তাই তো দাদা? দেখলে আনন্দ পাঠশালা, বাগান ঘেরা, কি সুন্দর। তোরা দেখেছিস আনন্দ পাঠশালা? কি সুন্দর, দেখ ছোট ছোট বাচ্চারা এখানে কি সুন্দর পড়াশোনা করে গাছের ছাওয়ায়। আগেকার দিনে এরকম পাঠশালা হতো, আমরাও কোনোদিন পড়িনি, তোরা কি পড়বি আর। যাই হোক, আসলে এই জায়গাটাও তোমরা দেখো, ভালো লাগবে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এখন দাঁড়িয়ে রয়েছি 3 পাহাড়ি বটগাছের সামনে, দেখতে পাচ্ছেন। সেই কুমোরপাড়া কবিতাটা মনে আছে? সেই কবিতাতে এই গাছটিরই বর্ণনা করা হয়েছে, দেখে নাও তোমরা। ফিরে গেলাম ছোটবেলার বইয়ের জগতে, সহজ পাঠের কথা মনে পড়ে গেল। আর একটা কথা, যাদের পায়ে ব্যথা বা হাঁটতে অসুবিধা আছে, তারা কিন্তু গাড়িতে বা টোটোতে বসেই পুরো বিশ্বভারতী চত্বর ঘুরতে পারবেন। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। এই গাছের নিচে, এই ঘরের মধ্যেই কবিগুরু তালগাছ কবিতাটি লিখেছিলেন। আর এখন চলে আসলাম উপাসনা গৃহতে। এখানেই উপাসনা করা হয়, শুধুমাত্র বুধবার সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারে, তাও সাদা বস্ত্র পরে। আর এই যে সামনের মাঠের চারিদিকে গাছগুলো দেখছেন, এই চারিদিকে রয়েছে চন্দন গাছ। এই সামনে রয়েছে পুরনো পৌষ মেলা মাঠ। এখানে আগে শান্তিনিকেতনের একটি অন্যতম উৎসব পৌষ মেলা এখানেই আগে অনুষ্ঠিত হতো। বর্তমানে এই জায়গা পরিবর্তিত হয়ে আছে। এবার বলি এখানে কিভাবে আসবেন। আপনারা শান্তিনিকেতন ঘুরতে আসলে এই জায়গাগুলো ঘুরবেন, বোলপুর স্টেশন হয়ে শান্তিনিকেতন ঘুরতে আসবেন। পৌষ মাসের মেলা, শীতকাল এবং দোল পূর্ণিমা এই জায়গা বেশ জনপ্রিয়। একটা শিক্ষামূলক জায়গা, শিল্পী মনোভাব, নিজেকে দার্শনিক হয়তো মনে হতে পারে। খুবই ভালো জায়গা, আপনারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন। আর দেখতে পাচ্ছেন ছাতিমতলা, কবিগুরু প্রথমে এসে এইখানেই কিন্তু বসেছিলেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। রায়পুরের জমিদার এই জায়গাটা 1 টাকার বিনিময়ে কবিগুরুকে দান করেছিলেন। ছাতিমতলা ছায়া ঘন, গাছে ভরা, খুব সুন্দর জায়গা। তাই শান্তিনিকেতন ঘুরতে আসলে বিশ্বভারতীর সামনে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে যাবেন। নাট্যঘর মানে নাট্যশালা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা ইগলু। এখানকার শিল্পীরাই
ইগলুর আকার ধারণ করে এই সুন্দর জিনিসটা বানিয়েছেন। অনেক কিছু দেখার আছে, অনেক জানার আছে, শান্তিনিকেতন না আসলে মিস করবেন এগুলো। কবিগুরুর শিষ্য রাম কিঙ্কর, তার হাতের নিজের তৈরি শিল্প। এখানে আরও অনেক ভাস্কর্য দেখতে পারবেন। আর এই জায়গাটিকে বলা হয় মালঞ্চ। ছোটদের জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে। এখানে ভাগ ভাগ করে অনেক কিছুই রয়েছে, অনেক কিছুই দেখবার। সবগুলো হয়তো আমি বলতে পারলাম না বা ভিডিওতে দেখাতে পারলাম না। আর এই বাড়িটি হয়তো অনেকেই চিনতে পারেন, নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। আর সবশেষে দেখাবো দ্বিজেন্দ্রলাল ঠাকুরের বাড়ি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাবেন। সামনে দাঁড়িয়ে আছি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তাই তো? ওনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এখন বন্ধ, বর্তমানে এখন বন্ধ, গেটে তালা দেওয়া, তো বাইরে থেকেই দেখতে হবে। এই বাড়ির নাম লিচু বাংলো, লিচু গাছ আছে বর্তমানে দেখা যাচ্ছে। আর এখন রয়েছি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঠিক সামনে। গেট বন্ধ, তাই ভেতরে যাওয়ার কোনো অপশন নেই, বাইরে থেকেই আপনাদের দেখে যেতে হবে। তো আমরাও দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। পরের গন্তব্য মিউজিয়াম। চলে আসলাম 70 টাকা টিকিট কেটে বিশ্বভারতী মিউজিয়ামে, যার নাম উত্তরায়ণ। এখানে কবিগুরুর শেষ জীবনের পাঁচটি ব্যবহৃত বাড়ি দেখতে পারবেন কবিগুরুর ব্যবহৃত সকল জিনিসপত্র, ছাতা, চশমা, বই, চেয়ার, তার আসবাবপত্র, তার পছন্দের গাড়িটিও দেখতে পারবেন। বিশ্বভারতীর ভিতর দর্শন করার জন্য আমার চ্যানেলে একটি আলাদা সম্পূর্ণ ভিডিও আছে, গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বিদায় বন্ধু।